সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জবস বিডি 24/7-এ আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি, যেটি কলকারখানা প্রতিষ্ঠান এবং পরিদর্শন অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি। আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তবে অনুরোধ করব, যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি। এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্রধান সহকারী, যেখানে 4 জনকে নিয়োগ করা হবে এবং 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান হইতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিধারী হন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই MS ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে। 2 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি বাণিজ্য বিভাগে স্নাতক সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। 3 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে লিপি কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেন তাহলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ, এবং সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান সহকারী, যেখানে 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনাকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে গণিত, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে অনূন্য 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে MS ওয়ার্ড, এক্সেল এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 5 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 5 জনকে নিয়োগ করা হবে এবং 14তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি স্নাতক সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। সেই সাথে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হলে আপনার আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 8 জনকে নিয়োগ করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 8 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি বাণিজ্য বিভাগ হতে ইন্টারমিডিয়েট পাস করেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই MS ওয়ার্ড এবং এক্সেল সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 9 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে টেলিফোন অপারেটর, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 10 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক, যেখানে 10 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC অর্থাৎ 8ম শ্রেণী পাস হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট 27 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 12 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 1 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা JSC অথবা 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। 13 নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেখানে 1 জনকে নিয়োগ করা হবে এবং 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর 8ম শ্রেণী পাস হলে আপনারা এই নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আসুন আবেদন প্রক্রিয়াগুলো আমরা জেনে নিই। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে এই অধিদপ্তরে 17ই ফাল্গুন 1829 বঙ্গাব্দ অর্থাৎ 3 মার্চ 2023 খ্রিস্টাব্দ এই স্মারকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে
7, 8 এবং 9 এবং 10 ক্রমিকে বর্ণিত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে সরকারের প্রচলিত কোটা সংক্রান্ত বিধিবিধান প্রতিপালিত হবে। 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বয়স 1/7/2025 অর্থাৎ 1 তারিখ 7 মাস 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য রয়েছে, যেখানে 40 বছর হলেও আপনারা আবেদন করতে পারবেন। আর সকল পদের ক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের এপিটোপিট গ্রহণযোগ্য হবে না। যারা চাকরিতে কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করবেন। আর যাদের সকল শিক্ষাগত যোগ্যতা রয়েছে আবেদন করার সময় সকল শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ http://dife.teletalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আর আবেদনটি শুরু হবে আগামী 27/7/2025 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী 24/8/2025 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। তো আসুন কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে সেই সংক্রান্ত বিষয়গুলো জেনে নেই। 1 থেকে 10 নং ক্রমিকের জন্য আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তবে প্রত্যেকটি পদে যদি কোনো অনগ্রসর প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কেউ আবেদন করেন তাহলে আপনাদের ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। টাকাটি কিভাবে প্রদান করবেন সে সংক্রান্ত ইনস্ট্রাকশন দেয়া আছে এখানে। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে বুঝে আবেদন করবেন। আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি ঘরে বসেই আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দেব। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ।